আমার এই যে আমার ওয়াইফের বড় ভাই সে 4 বেলা ইনসুলিন তো একদম ভালো হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমার যারা ক্লায়েন্ট ওরা বলে যে স্যার আপনার ডায়াবেটিক স্যার একটা, আমরা তো স্যার ইনসুলিন ছাড়াই ভালো হয়ে যেতেছে। আমি প্রথম রোজা দ্বিতীয় রোজা অর্থাৎ রবি সোম মঙ্গল 3 দিনে কিন্তু ইনসুলিন 34 করে, আর তারপরে থেকে এখন আমাকে ইনসুলিন একদম নেওয়া লাগতো। আজকে যেমন ইনসুলিন আমি নেই আলহামদুলিল্লাহ, স্টিল আলহামদুলিল্লাহ আই এম ফিলিং বেটার। ডায়াবেটিস ভালো হবে কিভাবে? আপনি যতটা ভালো হবেন আগে মনে ভালো হতে হবে যে আমি ভালো হবই, এই মন মানসিকতা হব না কেন? আমি বইটি প্রফেসর শফিউল বারী, ডক্টর মোহাম্মদ শফিউল বারী। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি শুধু পড়াই না, প্র্যাকটিক্যালি প্রফেশনালি যত হাই রাইজ বিল্ডিং আছে ঢাকা শহর সহ সারা দেশে সেটারও ডিজাইন করে থাকি, এবং এখনো আমি রিটায়ারমেন্টে চলে গেছি। ইনফ্যাক্ট পহেলা মার্চ থেকে কাজ চালায় যান আমাদের জেকে টাওয়ার আপনি ডিজাইন। যে ইনশাআল্লাহ মানে বেশিরভাগই সবাই, আমি ইনশাআল্লাহ এখনো অ্যাক্টিভ আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে আমাদের ফলো করলে স্যার আরো অ্যাক্টিভ আরো ইনশাআল্লাহ আমার মনে হয়। কারণ ওইটা একটু বলতে আসছি যে আমার প্রথম 1993 এর দিকে ডায়াবেটিক একটু ধরা পড়ে, এবং বারডেমে যেটা হলো সবসময় তো বারডেমে আমরা যাই, ওখান থেকে সাজেশনের মতো ওষুধ দিয়েই চলতেছিল। কিন্তু আমার লাইফস্টাইলটা একটু, যেটা তবলিগে যেহেতু যাই আমি, তো তবলিগে যাওয়ার কারণে 3 বেলায় আমাকে সকালেও দেয় খিচুড়ি, দুপুরের বেলা ভাত, রাতের বেলা ভাত, আবার 4 জন মিলে একসাথে খাই। স্যার এটা কি ওই যে খিচুড়ি দেওয়াটা কি মানে কোরআন হাদিসের আলোকে? না, আসলে হয় কি এটা তো 10-15 জনের জন্য ওই রুটি মুটি করতে সেটা পারতো আমি না। বুঝতে পারছি, রুটি খেলে কি স্যার ডায়াবেটিস ভালো হবে? না, সেটাই বলতেছি। তো যার ফলে ওই ডায়াবেটিসটা ওই চিল্লা দিয়ে আসার পরে আসলে আনকন্ট্রোল থাকে। স্যার যারা চিল্লায় নাই তারাও তো স্যার ডায়াবেটিস একই রকম, মানে এই যে উনি তো চিল্লায় নাই, ওই যে উনি তো হিন্দু মানুষ, উনি তো চিল্লায়ও যায় না। সেটাই উনি তো ধরেন এই যে 9 বছর চিকিৎসা করছে বারডেমের, তাহলে স্যার আপনি শুধু চিল্লার দৌড় দিচ্ছেন কেন? স্যার দিচ্ছে এই জন্যই যে ওইটাতে আরো বেশি আনকন্ট্রোল থাকে। হ্যাঁ, ওটাতে হ্যাঁ, যদি 3 বেলা খিচুড়ি খায় তাহলে খিচুড়ি খেলে, ভাত খাইলে, সাইলেড খিচুড়ি ডাবল চিনি। যার ফলে ওই দেখা গেল যে 2008 সালে আমার প্রথমে একটু হার্ট মানে একটু সেন্সলেস মতো হয়ে যায়। পরে বললো যে আমার তো হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের অপারেশন করে 2 দিন পড়ানো হয়, এবং তখন থেকে বলছেন ইনসুলিন নিতে হবে। বিয়েতে রিং টিং দেয় নাই? বিয়ের রিং তো আছে, এই জন্য বললাম যে তারা তো রিং পরে মেয়েরা, আর আমার হার্টের মধ্যে 5 লাখ 6 লাখ টাকা রিং পরাই দিল। তাই আমি বললাম যে এটা খারাপ না আর কি। তো এইভাবেই চলতেছিলাম ইনফ্যাক্ট। তা আমি শুনতেছিলাম ওনার কথা, এবং আমার এই যে আমার ওয়াইফের বড় ভাই সে 4 বেলা ইনসুলিন তো একদম ভালো হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমার যারা ক্লায়েন্ট ওরা বলে যে স্যার আপনার ডায়াবেটিক স্যার একটা, আমরা তো স্যার ইনসুলিন ছাড়াই ভালো হয়ে যেতেছে। তো সে দেখি যে ইউটিউব শুনে সে শুরু করে দিছে। তাই আমি বললাম যে আমাদের এত কাছে, আমি বুয়েটে থাকি আর এখানে বাসা, আর আমরা চলো একবার যাই, আমরা দেখে আসি। তো গত বুধবার প্রথম আসি, আইসা আমরা সব টেস্ট করাই, এবং ভেরি গুড এবং এনভায়রনমেন্ট পরে আমাদের ওনার লাইফস্টাইলের জন্য যে জিনিস দরকার আমি বলি যে সব নিয়ে নাও, এভরিথিং। ওই যে উনার যে প্রোডাক্ট দেখালেন আমরা সব একবারে কিনে নিয়ে গেছি, এবং ওনার যে এগুলা ছিল সাপ্লিমেন্ট দিয়েছিল ডাক্তার সাহেব। স্যার এই যে ডায়েরিটা নিয়েছেন, স্যার এই ব্যাপারে আপনার একটা মূল্যায়ন আমি একটু বলি আর কি। আমি বুধবার দিন উনি বললেন যে আপনার স্যার ইনসুলিন কত নেন? আমি বললাম যে ইফতারির সময় নেই 18-20, আর সেরিতে নেই 14-16 এরকম নেই। তো উনি বললেন স্যার আমাদের এটা ফলো করলে ইনসুলিন আপনাকে কমাই নেন, 6 নেবেন। তো বুধবার দিন রাতের বেলায় আমি ভয় পেলাম যে 20 থেকে 6 নিব, উনি বলছেন +-2 করতে। তা আমি 50% করে দিলাম, আমি 10 নিলাম। 10 নিয়ে ভোরবেলা 4টার সময় যখন উঠছি তো দেখি যে আমার ব্লাড সুগার 2.7 চলে আসছে। তো তার থেকে ওই সময় তো যাই হোক খেজুর আগের রাতে কিছু খাই নাই, বলছে ফল খাওয়া নিষেধ, এই জন্য আমি খেজুরও খাইছিলাম না। যদিও বলছিলেন না একটা খেজুর আমি সুন্নত হিসেবে খাবো, তো উনি বলছে ঠিক আছে খায়েন স্যার, ইফতার এটা ভাঙবেন শুধু, আর কিছু না। আমি ঠিক আছে। তো এটাতে একটু ভয় পেয়ে গেছিলাম, যেটা বাকি 20 এবং 34 ইনসুলিন থেকে আমি প্রথম দিন 10 নিয়েছিলাম, এবং বুধবার দিন রাতের বেলা তো ইনসুলিন নেই, কারণ 2.7। বৃহস্পতিবার পরে শুক্রবার দিন আমি শেষ সাথে বৃহস্পতিবার রাতে ইনসুলিন নেই, তা দেখলাম 4-এর মতো আসছে, এবং যেভাবে খাবার দিচ্ছে সেই খানায় খাইছি। সেই খানা খাওয়ার পরে শুক্রবার দিন
জুমার নামাজ পড়ার পরে আমার গাছতের দিন, তা আমি বিকালবেলা ভাবলাম যে আসলে যাব, একটু মেপে যাই, 4:30 মাপছি, দেখি 2.5। তো আমি বললাম যে না, রোজা তো ভাঙা যাবে না, আমি যাবো না গাছতে। আমি মসজিদে বাসায় নামাজ পড়ে ওখানে কোরআন শরীফ পড়ে ঠিক করছে। তো এই বাকি 4-5 দিনের মধ্যে গতকালকে আমি ইফতারে তো ইনসুলিন নিতে হয় না, কারণ খুব কম, এবং আমার সেহরিতে তো আজকে ইনসুলিন নিতে হয় না, কারণ আমার 4.8 4.95 আসে। কারণ ইনসুলিন যদি আমি নেই তাহলে তো আমাকে ওই যে হাইপোর মতো হয়ে যাবে আর কি। তখন আমি যেটা একটু ভায়োলেশন করছি এবার ইয়াতে, যে ঠিক আছে এত কমে গেলে তো রোজা ভাঙতে হবে কিনা, তাই আমি বললাম ঠিক আছে, যে খাবার ওনার দিচ্ছে সে খাবারের উপরে ওই মেয়েরা ভাত খাইলে আমি ভাত একটু ছিটাই দাও দেখি, তাহলে একটু খাইতেই হবে, এই অল্প। এটাও হয়তো রোজার পরে একদম 100% ফলো করা যাবে। তবে আমার যেটা ইভ্যালুয়েশন, আমি এই 7 দিন ওনার কি ওষুধ নিয়েছি, ইনসুলিন মানে কতটুকু নিলাম, ব্লাড সুগার কত আছে, খাবার কি খাইছে, সব আমি নোট করে নিয়ে আসছি। এবং আমি প্রথম যখন এই যে গত বুধবারে টেস্ট করি, সেখানে যে হুমায়ার যেটা, এটা আমার 1 থাকার কথা আসছে 25, এবং আমার লেভেলটাও প্রায় বোধহয় 75 ব্লাড লেভেল। আর সি পেপটাইড যেটা, এইটা আসছে 0.8। এই জন্যই ডাক্তার সাহেব বলছে স্যার যেহেতু 1.25 এর চেয়ে কম, আপনাকে ইনসুলিন একটু নিতে হবে, ইউ হ্যাভ টু পুশ। তাই আমি বলছি ঠিক আছে, কিন্তু এখন আমি দেখতেছি যে ইনসুলিন নিলে আমার একটা হাইপো হওয়ার টেন্ডেন্সি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে 34 থেকে আমি প্রথম রোজা, দ্বিতীয় রোজা, অর্থাৎ রবি সোম মঙ্গল 3 দিনে কিন্তু ইনসুলিন নিচ্ছে 34 করে। আর তারপরে থেকে এখন আমাকে ইনসুলিন একদম নেওয়া লাগতো। আজকে যেমন ইনসুলিন আমি নেই, আলহামদুলিল্লাহ, স্টিল আলহামদুলিল্লাহ আই এম ফিলিং বেটার। আর আমার ওয়াইফও নিয়ে আসছে। তাই কত বছর ইনসুলিন দিচ্ছেন? ইনসুলিন আমি 2008 পর থেকে, 2009 থেকে। কত বছর হলো? 16 বছর। তাহলে এই 16 বছর যে ওনাকে ইনসুলিন দেওয়া হয়েছে, তাহলে বুঝতে পারছেন। এবং আমি ঢাকা যত বড় বড় ডাক্তার সবাইকে, যেমন আমি লেবেজের কনসালটেন্ট, তো লেবেজে গেলে পরে আমাকে বসে থাকতে হয় না, কারণ ওরা আমাকে যে ইন্দ্রজিৎ স্যারের কাছে গেলে পরে এত ভিড়, সেখানে আমাকে সরাসরি ঠুকাই দেয়। কারণ স্যারও তো আমাকে ওই রাইজোডেক বাড়ায় এবং বলে যে ঠিক আছে এইটা খান, এইটা খান, এইটা খান, কিন্তু কখনোই আসলে ইনসুলিন ছাড়া থাকতে পারবো, তো এইটা আসলে আমার ভিতরে আসেও নাই। এই যে এখন আপনার যে ফুটতে হচ্ছে না স্যার, অনুভূতিটা কেমন? এই যে আমি যে এখন যেমন ফোটাতে হইতেছে না, এখন আমি বলতে ঠিক আছে ওইটা ফোটাইতেছি না, আমি 2 বেলা আমি ব্লাড টেস্ট করতেছি। এবং প্রথম দিন কিন্তু 4 বেলা 5 বেলা করছি, এই রবি বুধবারের পর থেকে বৃহস্পতি শুক্র। এখন মোটামুটি আমি বুঝে ফেলছি যে আমাকে বিকালবেলা 4:30টার সময় একবার করব, আর ভোরবেলা 4টার সময় করব, তাতে আমি মানে বুঝতে পারবো আর কি। জ্ঞানী লোক সহজে বুঝে, বুঝছেন, এবং উনি বুঝতে পারছেন যে ইনসুলিন নিতে হবে না। আর অনেক রোগী আছে, ওরা তো বলবো 6 লেখছে আমি 6ই নেব, হ্যাঁ 6ই নিব, আর কমাবো না, মরে গেলে মরে যাবো, এরকম না, এরকম তো না। লিসেন টু ইওর বডি ল্যাঙ্গুয়েজ। আপনার মাপছেন কেন, সুগারটা মাপছেন কেন? সুগারটা মাপছেন হচ্ছে আপনি সুগার মাপে ইনসুলিন লাগবে কি লাগবে না, ওষুধ লাগবে কি লাগবে না, হ্যাঁ আপনার হাইপো হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। তো এটা মাপার পরে তো একটা অ্যাকশন প্ল্যান আছে, যে আমি মাপলাম, আমি পেলাম 4.2, তাহলে কেন ইনসুলিন নিতে যাব? আর ইনসুলিন নিলে আমার হয়ে যাচ্ছে 2, তাহলে আমি 2.5 হয়ে যাচ্ছে, তাহলে আমার তো দরকার নেই। তাহলে ওনাকে এতদিন কি বোঝানো হয়েছে যে আপনি রুটি খাবেন, ভাত খাবেন, তা এগুলো খাবেন, খেজুর খাবেন এবং ইনসুলিন নিবেন, মানে আপনি চিনি খাবেন এবং ইনসুলিন নিবেন। এই যে 6 বেলা খাওয়ার তালিকা, এরকম ওনাকেও তালিকা দেওয়া হয়েছিল। ওনার প্রিয় স্যার, হ্যাঁ ওনার প্রিয় হাসপাতাল, সবাই মিলে তাকে এটা দিয়েছেন, দিয়ে ওনার প্রিয় লোকটাকে ঝাঁঝরা করে মুরব্বা বানিয়েছেন। হ্যাঁ প্রিয় মানুষ। আমার সাথে যেটা একটু তফাৎ, আমার ওয়াইফে, তার আবার ধরেন মানে সে কোনো ভাত তো নাই, কোনো ফ্রুটস না, কোনো জুস না, এভরিথিং, বাট স্টিল মানে তাকে বলছিল যে ইনসুলিন লাগবেই না। কিন্তু আমি দেখলাম যে ইফতারির আগে তার আসছে 7.8 9, এবং সে অ্যাজ পার মানে নিউট্রিশনের কথা মতো সে ইফতারি করার পরে 2 ঘন্টা পরে 9টার দিকে হয়তো ম্যাপে দেখে যে আসছে 12। তা আমি পরে বলছি যে না, হয়তো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে, তুমি 6 নাও না। ইনসুলিন কেন লাগবে না আমি বলি, ওনার ক্ষেত্রে আপনার ওজন আর ওনার ওজন কি এক? না, আমার তো 57, ওনার 67। তাহলে উনি মানে ওনার ওজনটা তো আরো কম থাকার কথা, উনি আমার চেয়ে কম। হ্যাঁ, তাই জন্য আপনার তো ওজনটা অনেক কম, জি, আর হচ্ছে ওনার ওজনটা বেশি। আর আপনিকে তো আমার মনে হয় যে অতটা মানে স্ট্রেসড হয়ে যান না, টেনশন করে।
আমার তো মনে হয় উনি বোধহয় টেনশন করেন কিনা, টেনশন অতটা কিছুটা হয়তো অতটা না, তবে আমার মনে হয় ওইটা একটা বড় জিনিস, তার ওজনটা বেশি, তার ডায়াবেটিস অত বেশি না। আচ্ছা, তারপরে হচ্ছে তার কি ওই যে ব্যায়াম করেন কিনা, যেভাবে আমরা বলছি ব্যায়ামটা, কফিয়ানামা করেছেন উনি? আসলে যেটা হয়েছে আমরা তো শুরু করছি তো এই বুধবার দিন থেকে। কফিয়ানামা করেছেন কিনা তাই বলতেছি। কফিয়ানামা করেন। আচ্ছা, তো যাক, তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে এটা আমরা ইনশাআল্লাহ রোজার পরে একদম ফুললি আবার আসবো এবং স্যারের সাথে কথা বলে আমরা ফাইনাল করবেন। শুনেন, ডায়াবেটিস ভালো হবে কিভাবে? যখন সে ব্যায়াম করবে, কফিয়ানামা করবে, শ্বাসের 6টা ব্যায়াম করবে, ঘাসে হাঁটবে, রোদ লাগাবে। এটা এখন তো ওনার যেটা কন্ট্রোল হয়েছে যে উনি তো খুব মানে একটা ডেডিকেটেড মানুষ, তো উনি বলেছে যে আমি এটা ডেডিকেটেডলি ফলো করব, মনের ভিতর থেকে আসছে, বিশ্বাস জন্মাইছে, এবং এখন ওনার একদম ভালো। আর ওনার কিন্তু অতিরিক্ত কিছু নাই। তবে এইটা জিনিস ওই যে যেমন রোদ লাগানো, এরপর থেকে আমি প্রত্যেকদিন কিছু সময় জন্য 20 মিনিট রোদ লাগাই, বা আমি থেরাপি যেটা ওই গরম পানি প্রথমে ঢালি 2-3 মিনিট, তারপর আবার ঠান্ডা পানি দেই, আবার গরম পানি দেই। এটা কিন্তু এই 4-5 দিনের মধ্যে আমি শুরু করে দিয়েছি। আমার ওয়াইফকে বলেছি, উনি করেননি না সেও করছে, তবে একটু সময় আপনার মতো করেন। দেখেন, আপনি সামনাসামনি বলছেন না, কারণ আমি জানি আপনার ঘাড়ে একটাই মাথা আছে। আপনি এটা উনি আসলে আপনি যে ডেডিকেটেডলি মানছেন, ওনার ডেডিকেশন লেভেলে আপনার মতো নয়, আমি যেটা বললাম আর কি। তো যাই হোক, তারপরে ওনার ওজন আরো 10 কেজি বেশি আছে, তো সেটা কমবে। আর আপনি যেমন জানলাম মেনে নিলাম, আপনার যেমন জানলাম মেনে নিলাম, করা শুরু করলাম, আপনার মানসিকতা হচ্ছে এরকম। কিন্তু ওনাদেরকে নাড়াইতে চাড়াইতে একটু সময় লাগবে, যদিও উনি পুরান ভক্ত আর আপনি নতুন ভক্ত। ভক্ত পুরাতন, কিন্তু অ্যাকশন গুলো চেঞ্জ হতে সময় লাগছে। আর আপনি আসছেন নতুন, কিন্তু ডিরেক্ট অ্যাকশনে চলে গেছেন যে না, আমি যা বলছে তাই মানবো। তো যখন একটা লোক পূর্ণ আস্থা বিশ্বাসের সঙ্গে যে মানে জানলাম মেনে নিলাম, মানা শুরু করলাম, তখন তার রেজাল্ট হবে ব্যাপক। তাছাড়া বয়সের পার্থক্য আছে, ওজনের পার্থক্য আছে, মানসিকতার পার্থক্য আছে, মাইন্ডসেটের পার্থক্য আছে, হ্যাঁ, তো অনেক কিছু। তারপর উইল পাওয়ারের পার্থক্য আছে। উইল পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যতটা ভালো হবেন, আগে মনে ভালো হতে হবে যে আমি ভালো হবই, এই মন মানসিকতা, হব না কেন। হ্যাঁ, আর যখন বিজ্ঞানের লোক হয় তখন তার জন্য সহজ, বিজ্ঞান বুঝে, তো মেকানিজমগুলো বুঝে যে আরে তাই তো, আমি চিনি খাবো না, চিনি খাবো কেন, আমার তো চিনি বেশি, তো চিনি কমে গেলে চিনি খাবো। তেমন ওনার চিনি কমে যায়, উনি খেজুর খেতে হয়েছে, তাহলে আমি ইনসুলিনে দিব, ইনসুলিন দিয়ে চিনিও কমাবো আবার খেজুরও খাবো, তা কেন, তাহলে ইনসুলিন দেবো না। দেখেন, লজিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিংসটা এইভাবে কাজ করে। তো এই জন্য যারা প্রফেসর আছেন, যারা বুঝার, তারা কিন্তু আমাদের কথা অল্প কথায় বুঝে ফেলেন। আর আমরা বিপদে পড়ি হচ্ছে যারা বুঝেও বুঝে না তাদেরকে নিয়ে, হ্যাঁ, অবুঝদেরকে নিয়ে। স্যার, আপনার জন্য দোয়া করব, আপনি আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন স্যার। আপনার মতো যারা এত ভালো ভালো লাইফস্টাইলের বিল্ডিং আমি করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। যত হাই রাইজ বিল্ডিং যেটা আছে সবগুলাই প্রায় আমার হাতেই করা। জাযাকাল্লাহ, শান্তাশয় সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই, আমিন। রোজার দিনে একটা ভালো সংবাদ পেলাম, থ্যাংক ইউ স্যার, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় আমরা সুস্থ থাকি স্যার, আপনিও যেন এরকম মানে টলারেন্ট স্ট্রঙ্গার থাকতে হবে ইনশাআল্লাহ স্যার।